লেখো, তুমি লেখো। তুমি কি লিখলে বলো? ভেরি গুড। বুঝেছো? আচ্ছা পুরো কথাটা বলো তো। ভেরি গুড। কা কি। আজকে আমাদের কোন বিষয় নিয়ে ক্লাস হওয়ার কথা আছে গো? বলো। অংশ বা ভাগ। আচ্ছা আচ্ছা, এই বোর্ডের যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই এটা কত অংশ গো? আচ্ছা পড়ি, তুমি এসো তো, দেখাও তো কোনটা এক অংশ, সবাইকে দেখাও। দেখাও, সবাই দেখতে পাচ্ছ? সব দিকে দেখাও কত অংশ। আর আমাদের এই বোর্ডের এটা কত অংশ? এক অংশ, তাই তো? তাই তো? আচ্ছা ঠিক আছে, পড়ি, বসো।
এবারে দেখো আমাদের এই ছবিটা দেখো ভালো করে। এই যে অর্ধেকটা দেখতে পাচ্ছ, এই যে অর্ধেকটা দাগ এভাবে দাগ দেওয়া আছে, হ্যাঁ, এর এই যে উপরের অংশ, উপরেরটা, উপরের যে ভাগটা, তার মধ্যে দেখো এই ঘরটা আছে, এই ঘরটা আছে, তাই তো? হ্যাঁ, এই দুটো মিলিয়ে তাহলে পুরোটা কত অংশ বললে তোমরা? পুরোটা এক অংশ বললে। তাহলে আমরা যদি শুধুমাত্র এই ওপরের ঘর দুটো নিই, ওপরের বক্স দুটো নিই, তাহলে এই দুটো ঘর মিলিয়ে কত অংশ? 2। তার মানে 1/2। তার মানে 2 ভাগের, আবার বলো, একটু আসতে বলো, 2 ভাগের 1 ভাগ, তাই তো? 2 ভাগের 1 ভাগ, তাই তো হচ্ছে। এই দেখো এইটা একটা ভাগ ওপরে, মানে এই যে দাগটা আছে এই দাগের উপরে একটা ভাগ আর এই দাগের নিচের একটা ভাগ। তাহলে উপরেরটাও কত ভাগ বলো? কত বললে তোমরা? বলো। তার মানে 1/2 মানে আবার ঠিক তেমনি নিচেটাও তাই, বলো কত? আচ্ছা তুমি এসো তো দেখি, দেখাও দেখি আমাদের এখানে কোনটা 2 ভাগের 1 ভাগ, একটু দেখাও তো, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, দেখাও, দেখাও দেখি, আমি একবার দেখি। আচ্ছা এই তাহলে একই রকম দেখতে, এইটা দেখি দেখি আর একবার দেখি, এই একই রকম দেখতে আমাদের বোর্ডের ছবিটা। হ্যাঁ, তাহলে ওইটা আমাদের কত ভাগ লিখে দাও তো, বা কত অংশ লিখে দাও তো দেখি বোর্ডে। ভেরি গুড, 1/2 মানে 2 ভাগের 1 ভাগ। আমরা তো দেখো উপরের দুটো বক্স নিয়ে আমরা বললাম 2 ভাগের 1 ভাগ, ঠিক তেমনি আমরা যদি ভাগটা এইভাবে করি, বাম দিক ডান দিক, এই বাম দিকের এই দুটো ঘর মিলে কত ভাগ হবে বলো? বলো বলো, মানে একই, হ্যাঁ, মানে এটাও 2 ভাগের 1 ভাগ, তাই তো হচ্ছে। আমরা এবার দাগ দিয়ে সমান 2 ভাগে ভাগ করেছি না? তাহলে যে কোনো একটা ভাগ হয় বাম দিক কিংবা ডান দিক, সেটা কত ভাগ বললে বলো? 2 ভাগের 1 ভাগ। একজন এসো তো দেখি, লেখো তো দেখি, আর তুমি একবার দেখাও, সবাইকে দেখাও। হ্যাঁ, এবার দেখো সায়নী যখন দেখালো, দেখো রিশা, সায়নী যখন দেখালো আমাদের 1/2 ভাগটা এরকমই ছিল না, দেখো। কিন্তু এখন তো আমরা ভাগ করছি কিভাবে? এখন আমরা ভাগ করছি না এইভাবে, দেখো। তাহলে তুমি এইভাবে দেখাও, সবাইকে দেখাও, দেখাও, সবাইকে দেখাও। তাহলে এই ছবিটা আর আমার বোর্ডের যে ভাগের কথাটা বলছি একই। তাহলে তুমি লিখে দাও, বাম দিকের ওই উপরের ঘর আর নিচের ঘর মিলে কত ভাগ লিখে দাও দেখি, কত ভাগ? 1/2। তার মানে 2 ভাগের 1 ভাগ। ভেরি গুড। এবার দেখো তোমরা বলো যে আমরা মোট ক ভাগে ভাগ করেছি? 4 ভাগে ভাগ করেছি তো। দেখো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তাহলে প্রত্যেকটা ছোট ছোট ভাগ গোটাটা কত অংশ বললে তোমরা? 1 অংশ বললে। তাহলে ক ভাগে ভাগ হয়েছে এটা? 4 ভাগে। তাহলে একটা ঘর কত হবে? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড, হাততালি একবার। একটা ভাগ কত হবে? তাহলে এই যে ছোট ভাগটা, এটা কত হবে? কই একজন এসে লেখো দেখি, আগে দেখাও কোনটা 4 ভাগের 1 ভাগ আমাদের এখানে রয়েছে, দেখাও, দেখাও, আগে দেখাও কোনটা, দেখাও, সবাইকে দেখাও দেখি, আমাকে দেখাও। বা দেখো তো একই রকম দেখতে কিনা, নিয়ে এসো, নিয়ে এসো, ওইখানটায় বসাও দেখি একই রকম দেখতে কিনা দেখি। এই দেখো একই রকম দেখতে। হ্যাঁ, দেখো আমার বোর্ডে যা, আর এখানেও আমাদের কাট আউটেও তাই আছে। তাহলে আমরা এটা কত লিখবো বলো? 4 ভাগের 1 ভাগ। লেখো অহনা, লেখো, লেখো অহনা।
ভেরি গুড। কত লিখলা বলো? 4 ভাগের 1 ভাগ। বলো 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড, 4 ভাগের 1 ভাগ। আচ্ছা তাহলে এই এই ভাগটা, এই ছোট ভাগটা কত হবে? কত হবে বলো? 4 ভাগের, এসো দেখি, এসো তুমি দেখাও দেখি, আগে দেখাও সবাইকে, দেখাও 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 সবাইকে, আমাকে দেখাও একই রকম দেখতে কিনা দেখো দেখি একবার। একই রকম দেখতে? তাহলে কত ভাগে কত ভাগ মিতালি বলো? লেখো দেখি, লেখো। এইটাতে, এইটাতে লেখো 4 ভাগের 1 ভাগ লেখো। এটা 4 ভাগের 1 ভাগ মিতালি, দেখো ভালো করে। 4 ভাগের 1 ভাগ লেখা হলো, দেখো ঠিক করে দেখো, দেখো এখানেও দেখো, এটাও 4 ভাগের 1 ভাগ লেখা হয়েছে। 4 ভাগের মধ্যে একটা ভাগ, কি বললাম? 4 ভাগের মধ্যে একটা ভাগ। তাহলে 4 ভাগের মধ্যে একটা ভাগ, যত ভাগের সেটা নিচেতে থাকে, সেটা হরে থাকে, যত ভাগ সেটা উপরে থাকে, মানে লব অংশে থাকে। তাহলে এটা ঠিক করে লেখো, ঠিক করে লেখো। ডাস্টার নাও, নাও ডাস্টার নাও। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো? লেখো, ঠিক করে লেখো। হ্যাঁ দাগটা দাও মাঝখানে। হ্যাঁ তাহলে এটা কত ভাগের কত ভাগ হলো বলো? 4 ভাগে। তাহলে যত ভাগের মোট ভাগ যেটা, সেটা কোথায় থাকবে? নিচেতে। যত ভাগ সেটা কোথায় থাকবে? উপরে। তাই তো? বুঝতে পেরেছো তো মিতালি? বুঝতে পেরেছো? বেশ, ঠিক আছে। এবারে দেখো এই ছোট ভাগটা, স্বর্ণিতা তুমি লিখে ফেলেছ? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা মুখে দিও না পেন্সিলটা। এই ছোট ভাগটা তাহলে কত হবে? এই ছোট ভাগটা কে বলতে পারবে? এই ছোট ভাগটা বলো, 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 বলো। হ্যাঁ বলো। 4 ভাগের 1 ভাগ। এসো দেখি, তুমি দেখাও, তুমি দেখাও। দেখাও, দেখাও সবাই, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, আমাকে দেখাও। ভেরি গুড। এবার দেখি ওইখানে একবার বসাও দেখি, একই রকম হচ্ছে কিনা দেখি। এই ছবিটা বসাও অস্মিত। হ্যাঁ এই তোমারটা নাও। হ্যাঁ দেও, বসাও তুমি যেটা লিখবে, বসাও যেরকম করে আছে ছবিটা, বসাও। দেখো তো অস্মিত ঠিক বসিয়েছে? ভেরি গুড, ভেরি গুড। এবার লেখো, এবার লেখো। লেখো, কি লিখলে অস্মিত বলো? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড। বুঝতে পেরেছো অস্মিত? হ্যাঁ অস্মিত দিতে দেখাও, বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে? কত ভাগের কত ভাগ? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড। ঠিক তেমনি দেখো আমাদের 3টে ভাগ লেখা হয়ে গেছে না? আর কটা ভাগ আছে? তাহলে এই ভাগটা, তাই তো? এই ভাগটাও কত হবে কে বলবে? বলো, বলো, বলো। ওই দেখাও দেখি আর লেখো, এসো। কই 4 ভাগের 1 ভাগ সবাইকে দেখাও, সবাইকে দেখাও, দেখাও সবাইকে, সবাইকে দেখাও, আমাকে দেখাও। তুমি ছবিটা বসাও দেখি ওখানে, একই রকম কিনা দেখি। একই রকম? ভেরি গুড। এবার লেখো, লেখো। তোমরা বুঝতে পারছো? আচ্ছা তাহলে তোমাদের আমি আগামীকালকে অন্য রকমভাবে, এই ভাগেরই ক্লাস হবে, একটু অন্য রকমভাবে। আজকে এটা বুঝতে পারলে? তাহলে পুরোটা মানে এইটা কত ভাগ ছিল? 1 ভাগ। সর্বপ্রথমে আমরা কোনটা করলাম? কত ভাগ করলাম বলো? তার মানে আবার ঠিক তেমনি এদিকেও কি করলাম? এদিকটা 2 ভাগের 1 ভাগ।
আর কটা ভাগে ভাগ করেছি মোট? তাহলে এক একটা ভাগ কত করে? 4 ভাগের। তাহলে এরকম দাঁড়ালো, প্রথমে আমাদের ছিল 1 ভাগ, সেখান থেকে আমরা পেলাম 2 ভাগের 1 ভাগ একবার পেলাম, আবার 2 ভাগের 1 ভাগ একবার পেলাম, আবার দেখছি 4 ভাগে ভাগ করা যাচ্ছে। এক একটা ভাগ কত করে পেলাম? বলো বলো বলো, আবার বলো। 4 ভাগের। ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো? সবাই ভেরি গুড। আজকে আমাদের কিসের উপর ক্লাস হবে যেন? ঠিক বলেছো, সকলের মনে আছে দেখছি। আমরা বৃত্তের উপর ক্লাস করার আগে একটু বৃত্ত তৈরি করার খেলা খেলে নেব, ঠিক আছে? আমরা সবাই খেলতে ভালোবাসি, তাহলে আমরা একটু বৃত্ত তৈরি করার খেলা খেলি। আমি অরিত্রকে ডাকবো। অরিত্র, এসো এখানে, এসো এসো। অরিত্র এসছে। অরিত্র ওইদিকে, সামনের দিকে তাক, এইদিকে, এইখানে দাঁড়াও, এইটা এইভাবে ধরো। তোমরা দেখছো এটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কিসের ছবি বলো তো? আমরা এই বৃত্তটা সম্পূর্ণ করব, ঠিক আছে? একটু খেলি তাহলে আমরা। আচ্ছা, প্রথমে তুমি এসো, আমরা এই বৃত্তটাকে সম্পূর্ণ করি। আমরা একটা করে নেব, আর উপরের দিকে, হ্যাঁ, আমরা একটা করে নেব। আর বৃত্তটা তুমি টেবিলে রাখো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, টেবিলে রাখো, টেবিলে রাখো। হ্যাঁ, অরিত্র তুমি থাকো, তার দায়িত্বে থাকো তুমি, ঠিক আছে? বেশ, এবারে তুমি এসো। আমরা দেখো সুন্দর একটি বৃত্ত তৈরি করে ফেলবো। দাও। হ্যাঁ, অরিত্র হেল্প করছে, দেখি দেখি, দাও, দিয়েছ? ভেরি গুড। তুমি এসো, আমরা সবাই আসবো। এবারে তুমি আসবে। দাঁড়াও, দেখি দেখি দেখি, কোনটা দিলে তুমি? আচ্ছা, দেখি, ভেরি গুড, ভেরি গুড। এসো, তুমি এসো। ভেরি গুড, তুমি এসো। ভেরি গুড, তুমি এসো। তুমি এসো, দেখি। হ্যাঁ, একটু ভালো করে দাও। বাহ, এসো, তুমি এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। দাও, শ্রেয়াকে দাও, শ্রেয়াকে দাও। দাও, শ্রেয়া ঠিক করে দাও। ভেরি গুড। এসো, তুমি এসো, তুমি এসো, দাও। ভেরি গুড। তাহলে ইয়েলো কালারটা হয়ে গেল না? এবারে কোন কালার আছে আমাদের? রেড কালার আছে। আচ্ছা, তুমি দাও, রেড কালার দাও। রেড কালার দাও। এসো, তুমি এসো, দাও, দাও, রেড কালার দাও।
আচ্ছা, এবার কে আসবে? তুমি দাও, এটা রেড কালার। আচ্ছা দিলে, এবার এসো, একে একে এসো, এসো এসো, দাও রেড কালার দাও। বাহ, এসো তুমি, এসো এসো। ভেরি গুড। দেখো আস্তে আস্তে আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে বলো তো? বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। দাও, আস্তে আস্তে বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে না? দাও, এবারে এসো এসো, একে একে সবাই চলে এসো। দাও, ভেরি গুড, ভেরি গুড। দাও, এসো এসো, একে একে এসো, একে একে এসো। দাও, আর কে আসেনি? এসো, নাও নাও, দেখি এবার সবাই দিয়েছে। এবার তাহলে আমি দিয়ে দিই একটা। আচ্ছা, এবার দেখো খুব সুন্দর একটা বৃত্ত হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে এটা একটা কি তৈরি হলো? বৃত্ত। ভেরি গুড, তুমি নিজের জায়গায় বসো। এবারে দেখো আমরা বোর্ডেও একটা বৃত্তের ছবি এঁকেছি, তাই তো? আচ্ছা, আমরা অন্য আরেকটি আগের ক্লাসে বৃত্তের সংজ্ঞা, মানে বৃত্ত বলতে কি বুঝি, আসলে বৃত্ত কাকে বলে, এটা কিন্তু আমি একবার আলোচনা করেছিলাম। কেউ বলতে পারবে? তুমি বলতে পারবে? হ্যাঁ, আচ্ছা বলো দেখি। বেশ, আমরা একটু আস্তে আস্তে ভাঙি কথাগুলো। তাহলে প্রথমে কি লেখা আছে বলো? একটি, বলো বলো। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, তাই তো? এ দেখো, ওই যে বলছে না একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এইটাই হচ্ছে সেই একটি নির্দিষ্ট বিন্দু। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে, তাই তো? তারপরে কি বললে বলো? সমান দূরত্ব, মানে দেখো এইখান থেকে এই সব দিকের দূরত্বগুলো কি সমান। এই যে বিন্দু যাকে তোমরা কেন্দ্র বলছো, এখান থেকে এইখান থেকে এত দূর পর্যন্ত এই দূরত্বগুলো সব সমান। তারপর একই সমতল বলতে এই তোর সমগ্র অংশটাকে একটা সমতল অংশ বলছে। তারপর বলো সকল বিন্দু। হ্যাঁ, সকল বিন্দু দিয়ে গঠিত, বলো। হ্যাঁ, তাহলে এই যে সামগ্রিক আবদ্ধ রেখা এবং তার মধ্যে আরও কিছু অংশ রয়েছে, তাই তো? এই সামগ্রিক যে বক্ররেখা আছে, এখানে কি তোমার বিন্দু বা কেন্দ্র আছে, এখানে একটা, এখানে এই অংশটা আছে, এই অংশটা আছে, এই সমস্ত অংশ নিয়ে গঠিত হয়েছে একটি বৃত্ত। তাহলে বৃত্তের কেন্দ্র কোনটা তোমাদের মধ্য থেকে একজন এসে লিখে দাও তো দেখি। এসো এসো,
কোন কালারে লিখবে তুমি? দেখি, ভেরি গুড, লেখো লেখো। আচ্ছা, এইটা যে বৃত্তের কেন্দ্র, সবাই একমত তো? ভেরি গুড। তাহলে আমরা দেখলাম যে বৃত্তের মাঝখানে অবস্থিত একটি বিন্দু, যে বিন্দু থেকে আমরা পরে জানবো এটাকে পরিধি বলা হয়। এই পরিধি পর্যন্ত দূরত্বগুলো কি হবে? সব সমান হবে, তাই তো? আর এই কেন্দ্র বিন্দুটাকে কেন্দ্র করেই আমরা বৃত্ত অঙ্কন করি। এবারে আমরা এই বক্ররেখাটাকে নিয়ে আলোচনা করব। আচ্ছা বলো তো, এই বক্ররেখাকে কি বলে? আমি বলে দিয়েছি। বক্ররেখাটাকে কি বলে আমি বলে দিয়েছি? পরিধি। একদম সঠিক উত্তর। আবার হাততালি দাও পরিধি বলার জন্য। আচ্ছা, পরিধি কাকে বলে বা পরিধি জিনিসটা আসলে কি, এটাও কিন্তু অন্য একটি ক্লাসে আলোচনা হয়েছে। কেউ বলতে পারবে? বেশ, তুমি বলো দেখি। পরিধি বৃত্তের বাইরে সম্পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। আরেকবার বলো। পরিধি বৃত্তের বাইরে সম্পূর্ণ বক্ররেখার। তাহলে দেখো, এই যে এটা এই বক্ররেখাটা, এটা বৃত্তের সম্পূর্ণ বাইরে না? তাহলে বৃত্তের বাইরে সম্পূর্ণ বক্ররেখা। তাহলে এই সম্পূর্ণ বক্ররেখাটাকে আমরা কি বলবো গো? পরিধি। পরিধি, তাই তো? একজন এসে পরিধিটা লিখে দাও তো, এসো। পরিধিটা লিখে দাও। লেখো, পরিধিটা লিখে দাও। একদম ঠিক। এবারে দেখো, এখানে গ্রিন কালারের একটা অংশ আছে, দেখেছো? তোমাদের আমি কি শিখিয়েছিলাম? আমরা কি শিখেছিলাম? আমরা সবাই কি শিখেছিলাম? এই অংশটাকে কি বলে বলো? ব্যাসার্ধ। একদম সঠিক উত্তর। আচ্ছা, ব্যাসার্ধ কাকে বলে কেউ বলতে পারবে? বলো তো দেখি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। বেশ, এবার দাঁড়াও, এটা অপেক্ষা করো। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, দুটো কথা আছে। তাহলে বৃত্তের কেন্দ্র মানে এটা, আর পরিধি মানে এটা। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, বলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বলো দিয়ে যাক না পরিধি পর্যন্ত অঙ্কন করা যে কোনো সরলরেখা কে আমরা ব্যাসার্ধ বলি, তাই তো? দেখো, আমরা যেমন এই কেন্দ্র থেকে এই পরিধির এই বিন্দু পর্যন্ত এঁকেছি, এটা ব্যাসার্ধ। তাই এরকম ব্যাসার্ধ তো একটা নয়, এরকম ব্যাসার্ধ অসংখ্য হবে। এই কেন্দ্র থেকে পরিধির এই অংশ পর্যন্ত আঁকতে পারি, এটাও ব্যাসার্ধ হবে। এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, তাই না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কন করা সকল অংশটাই তো ব্যাসার্ধ, তাই তো? তাহলে আমার এখানে এই অংশটাকে কি বলবো তাহলে? একজন এসে ব্যাসার্ধটা লিখে দাও তো। ব্যাসার্ধটা আমরা কোন কালারে লিখব? লিখি দেখি। এখানে একটা জফলা লাগবে না, এখানে একটা আকার লাগবে। ব্যাসার্ধ, তাই তো? হ্যাঁ, সবাই একমত? আচ্ছা দেখো তো, আমরা সন্ধি শিখেছি না বাংলা ক্লাসে, ব্যাকরণ ক্লাসে? ব্যাসার্ধকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি দাঁড়াবে? ভেরি গুড, ব্যাস। তাহলে দেখো, আমরা আরেকটা কথা পাচ্ছি, ব্যাস। তাহলে ব্যাসের অর্ধ, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসের অর্ধেক কে? ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক কে? তাহলে ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের
অর্ধেক। তোমরা দেখো এখানে তো এটা কেন্দ্র, এখান থেকে এটা যেমন ব্যাসার্ধ, এখান থেকে এটাও তো ব্যাসার্ধ না, তাই তো? এই দুটো ব্যাসার্ধকে যদি আমরা এক করে দিই তখন আর ব্যাসার্ধ বলবো না, ব্যাস। তাহলে ব্যাস কাকে বলে দেখি একবার, কে বলতে পারে? আচ্ছা দেখি, তুমি বলো দেখি, বলো ব্যাস কাকে বলবো? হ্যাঁ, বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে, দেখো বৃত্তের কেন্দ্র কোনটা? এইটা বৃত্তের কেন্দ্র, তাই তো? তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, দেখো এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না, কেন্দ্র দিয়ে যাচ্ছে না, যাচ্ছে তো? আর কি বলেছে দেখো, আর একটা কথা, দুই, কি বললে তুমি? দুই, হ্যাঁ, তাহলে পরিধির মধ্যে দুই প্রান্তকে কি বলেছে? স্পর্শ করবে। তাহলে দেখো এখানে এই প্রান্তকে স্পর্শ করেছে, এখানে এই প্রান্তকে স্পর্শ করেছে, করেছে, হ্যাঁ তাই তো? কেন্দ্র দিয়ে গেছে, দুই প্রান্তকে স্পর্শ করেছে, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? ব্যাস। একজন এসে ব্যাসটা লিখে দাও তো দেখি, এসো একজন এসে ব্যাসটা লিখে দাও, লিখে দাও ব্যাসটা দেখি, শ্রেয়া লিখবে, লেখো এখানে ব্যাসটা লিখে দাও। ভেরি গুড, ব্যাস। তাহলে দেখো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ব্যাস কি? ব্যাসার্ধের না, ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান ব্যাসার্ধের কি? ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস ব্যাসার্ধের কি? ব্যাস ব্যাসার্ধের হ্যাঁ, দুটি মানে কি? কগুণ, কগুণ, বলো বলো বলো, দুই গুণ, তার মানে দ্বিগুণ। তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাই তো? আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের, আর ব্যাস ব্যাসার্ধের দুই গুণ। ধরে নাও ব্যাস 6 সেন্টিমিটার, ব্যাস 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক হবে, তাহলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে? বলো বলো বলো, 3 সেন্টিমিটার, তাই তো? ভেরি গুড। আবার ঠিক তেমনি দেখো ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসটা কত হবে? ভেরি গুড, কারণ দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? তাহলে আজকে আমরা আলোচনা করলাম বৃত্ত, আমরা আলোচনা করলাম কেন্দ্র বৃত্তের, ব্যাসার্ধ, পরিধি, ব্যাস। তোমরা পরের দিন ক্লাসে আমাকে দেখাবে একটি বৃত্ত এঁকে তার কোনটা পরিধি, কোনটা কেন্দ্র, কোনটা ব্যাস, কোনটা ব্যাসার্ধ, এগুলো আমাকে দেখাবে। এবং আজকে দেখো তোমাদের দেখানো হলো না, পরের দিন ক্লাসে আমরা, দেখো আমার কাছে অনেক ছোট ছোট আরও বৃত্ত আছে না, এই বৃত্তগুলো কিন্তু তোমার, এই ছোট ছোট বৃত্তগুলো কিন্তু তোমার এক একটা বৃত্তের এক এক রকম ব্যাসার্ধ, তাই না? দেখো আমার এখানে 4 রকম বৃত্ত আছে, 4 রকম বৃত্তের কিন্তু 4 রকম ব্যাসার্ধ। তাহলে আমরা হিসেব করে পরের দিন বলবো যে যার যত ব্যাসার্ধ তার ব্যাস কত, এবং আমরা ওই ব্যাসার্ধের মাপ নিয়ে বৃত্ত কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারবো। আজকে এই বৃত্ত নিয়ে যেগুলি আলোচনা হলো সবাই বুঝতে পেরেছো? সবাই সবাই তাহলে দেখি যারা যারা বুঝেছো হাত তোলো তো দেখি, দেখি হাত তোলো তো, কারা কারা বুঝেছো দেখি, কারা কারা বুঝেছো হাত তোলো তো দেখি, কারা কারা বুঝেছো দেখি, দেখি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝেছো তাহলে? ঠিক আছে।
তুমি কি বানাবে লায়ন বানাবো। বলো? আমি একটা লায়ন বানাবো। লায়ন? লায়ন মানে কি? সিংহ। আচ্ছা বানাও দেখি। প্রথমে কোনটা নেবে দেখাও, কোনটা নেবে? এইটা। দাও, প্রিয়াংশু দাও, অস্মিতের হাতে দাও। প্রিয়াংশু একটু হেল্প করো তো। এই তো, ওই তো, বাহ! ঠিক আছে। অস্মিত এবার কোনটা নেবে? কোন অংশটা নেবে? নাও। এবারে কোন অংশটা নেবে? এবার তাহলে কি হয়ে গেল? কি হয়ে গেল অস্মিত? লায়ন। দেখাও সবাইকে, সবাইকে দেখাও। লায়ন হয়েছে? লায়ন মানে কি? সিংহ। বাহ! এবার আমরা অন্য আর একটা জিনিস তৈরি করব, হ্যাঁ? Oh dear, what can the matter be? Dear, dear, what can the matter be? Oh dear, what can the matter be? John is so long at the fair. আর শৈশব জীবন এবং শিক্ষা জীবন নিয়ে আলোচনা করব। শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালে 6 জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তিতুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তারা তাকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করে সম্মানিত পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্রাবস্থাতে শ্যামাপ্রসাদ তার ভাইস চ্যান্সেলর পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন। পিতার মতো তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন 1934 থেকে 1938 সাল এই সময়সীমা পর্যন্ত। 1937 সালে তদানীন্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ একটির বদলে দুটি গান রচনা করে দেন। চলো যাই, চলো যাই ও শুভ কর্ম পথে ধরণীর ভয় গান। চলো যাই গানটি গৃহীত হয় এবং
1937 সালের 24শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে কুচকাওয়াজে ছাত্র নেতারা প্রথম গীত হয় 2007 সালে। বিশ্ববিদ্যালয়ের 500 উপলক্ষে নতুন বিশ্ববিদ্যালয় সঙ্গীত হিসাবে শুভ কর্মপথে ধরনের গানটি লিখিত হয়। পরবর্তীতে আমরা তার রাজনৈতিক জীবন এবং আরো অন্যান্য কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমাদের ইংরাজির প্রশ্নে অনেক সময় আমরা দেখেছি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন থাকে, তাই তো? থাকে না? আজকে আমরা কয়েকটি WH ওয়ার্ড এবং তার অর্থ নিয়ে আলোচনা করব। কয়েকটি WH ওয়ার্ডের নাম তোমরা বলতে পারবে? তুমি বলবে, আচ্ছা বলো তো। হু মানে কে, ভেরি গুড। আর কেউ বলতে পারবে? হ্যাঁ বলো। হোয়াট মানে কি, ভেরি গুড। আর কেউ? তুমিও বলবে, বলো। হুম মানে যাকে, ভেরি গুড। আর কে বলবে? তুমি বলবে, আচ্ছা বলো। হুজ মানে যার, ভেরি গুড। বাহ, সবাই তোমরা ঠিক বলেছ। তাহলে আজকে তোমরা দেখছি 4টি WH ওয়ার্ডের নাম বললে, তাই তো? তুমি কি বললে? হু বললে। তুমি বললে হোয়াট, হোয়াট মানে কি, বা। আর তুমি বললে হুম। আর তুমি বললে হুজ। আজকে আমরা এই 4টি WH ওয়ার্ডের তোমরা যে অর্থগুলি বললে সেই অর্থগুলি ছাড়াও আর কি কি অর্থ হতে পারে সেটা নিয়ে একটি ছড়ার গান অনুশীলন করব। সেই ছড়ার গানটি যদি আমাদের মনে থাকে তাহলে ওই 4টি WH ওয়ার্ডের তোমরা যে অর্থগুলি বললে সেগুলি ছাড়াও আর কি কি অর্থ হতে পারে সেগুলিও আমরা জেনে যাব। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও, দেখতে পাচ্ছ বোর্ডে? দেখো তোমরা যে 4টি WH ওয়ার্ডের নাম বলেছো, দেখো হোয়াট বলেছো না, হু বলেছো, হুম বলেছো, হুজ বলেছো। আমরা এই 4টি WH ওয়ার্ডের আর কি কি অর্থ হতে পারে সেগুলি নিয়ে একটি ছড়ার গান আজ আমরা অভ্যাস করব। তোমরা তাহলে সবাই আমার সাথে এই ছড়ার গানটি বলবে। আজকে আমরা এই 4টি ওয়ার্ড নিয়ে ছড়ার গানটি করব। ছড়ার গানটি অনেকটাই বড়, মানে যতগুলি WH ওয়ার্ড আছে সমস্ত WH ওয়ার্ডগুলোই রাখার চেষ্টা করা হয়েছে ওই ছড়ার গানে। কিন্তু আজকে আমরা অভ্যাস করব তোমরা যে 4টি WH ওয়ার্ড বললে সেই 4টি WH ওয়ার্ড নিয়ে। ঠিক আছে? তোমরা সবাই বলবে তো আমার সঙ্গে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি ছড়ার গানটা। শুরু করছি, সবাই বলবে কিন্তু। হু মানে কে কারা, আর হলো যে যারা, হুম যাকে আর কাকে, WH ওয়ার্ড শিখেছি, বলবো মাকে। কি কি যাহা তাহা, সবেতেই হোয়াট হাসি হাহা, যাহার যাদের তাহার তাদের, হুজ মনে থাকবে মোদের। হু মানে কে কারা, আর হলো যে যারা, হুম যাকে আর কাকে, WH ওয়ার্ড শিখেছি, বলবো মাকে। খুব সুন্দর। আমরা 1-2 দিন শিখেছি। আজকে আমরা শিখব 4, বলো 4, তারপর 6, ঠিক আছে। আর মানে হচ্ছে 4, 5, 6। ভেরি গুড। দাদু তুমি বসো।
স্যার, আপু বলে। চারটে পাইপ দাও স্যার, সবাইকে ঘুরে ঘুরে স্যার, দেখাও তো এটা চার হলো দেখাও তুই বসো আমি স্যার, যাবো না। একটু পরে আসছি দাঁড়াও বলো দেখাও এটা চার হলো বলো স্যার, ঘুরবো না। এখনো কিভাবে 1, 2, 3, 4 আচ্ছা তুমি কি পারবে এই চারটা ওই যে আমাদের বোর্ডটা রয়েছে ওই বোর্ডে মূলটা ধরে আছে বোর্ডটা ওখানে কোনটা চার একটু দেখাও তো আমাকে কোনটা চার এই পাইপটা করে এটা চার বটে ভেরি গুড এবারে তোমাদের মধ্যে থেকে তুমি এবার নিজের জায়গায় বসো এবার তোমাদের মধ্যে থেকে কোনটা পাশাপাশি আমরা কি কি শিখে নেব বলো সেট কি শিখবো আর কি শিখবো কালার দেখো রাইটিংও চলছে আবার আমাদের কি চলছে শেপ চলছে আর কি শিখছি আমরা কালার শিখছি তাই না হ্যাঁ ক্লাসটা ভালো লাগছে তোমাদের তোমরা অনেকেই দেখো শেপগুলো এখানে সেট করে দিয়েছো যে শেপগুলো তোমরা সেট করেছো সেই কালারগুলো জেনেছো ভেরি গুড এই সঙ্গীটা তুমি চলে যাও এরপর আসবে আমাদের শাশ্বতী ভেরি গুড